ভ্যালুয়েশন আন্ডার জিএসটিতে ট্রানজ্যাকশন ভ্যালুকে আমরা অ্যাকসেপ্ট করবো তখনই যখন দুটো আনরিলেটেড পার্টির মধ্যে ট্রানজ্যাকশন হচ্ছে এবং প্রাইস ইজ দ্য সোল কনসিডারেশন, অন্য কোনো ফ্যাক্টর নেই, প্রাইসটাই সোল কনসিডারেশন। কিন্তু ট্রানজ্যাকশন ভ্যালুর মধ্যে কি কি ইনক্লুডেড হবে, যেমন জিএসটি বাদ দিয়ে যদি কোনো ডিউটি পেমেন্ট করা হয় সেই ডিউটিটা ট্রানজ্যাকশন ভ্যালুর মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ প্রোডাক্টটার দাম প্লাস সেই ডিউটি টোটাল অ্যামাউন্ট যা তার উপর জিএসটি included. Second, any amount that the supplier is liable to pay which has been incurred by the recipient and is not included in the price. ওই যে বললাম যে ডেলিভারি চার্জেসটা বাবা দেখিও না বিলেতে, আমি ডেলিভারি চার্জেসটা রেসিপিয়েন্ট বললো আমি পেমেন্ট করে দেবো, কেন না ডেলিভারি চার্জেসটা ইনক্লুড করলে ট্রানজ্যাকশন ভ্যালুটা বেড়ে যাবে, জিএসটিটা পুরো অ্যামাউন্টের উপর দিতে হবে। যদি দেখা যায় যে মুভমেন্টস অফ গুডস ওই সাপ্লাইটা করতে গিয়ে নেসেসারি এবং উইদাউট ডেলিভারি চার্জেস উইদাউট ট্রান্সপোর্টেশন সার্ভিস তুমি ওটা ডেলিভার করতে পারবে না, তাহলে তুমি যদি ডেলিভারি চার্জেসটা ইনক্লুডেড না করো তাহলে ছেড়ে দেওয়া হবে না। তো ডেলিভারি চার্জেসটা যোগ করে প্রোডাক্টের দাম প্লাস ডেলিভারি চার্জেসের টোটাল ভ্যালু তার উপর জিএসটি। ও পার্টি বললো আমি বয়ে নিই, আমি ডেলিভারি চার্জেসটা আউট অফ পকেট দিয়ে নেবো, তুমি ডেলিভারি চার্জেসটা বাদ দিয়ে দাও, চলবে না। থার্ড হচ্ছে কি ভ্যালু উইল ইনক্লুড অল ইনসিডেন্টাল এক্সপেন্সেস। কি কিরকম ইনসিডেন্টাল এক্সপেন্স? প্যাকিং ছাড়া গুডসটা আমি ডেলিভারি করতে পারবো না, তাহলে আমি প্যাকিং চার্জেস ইনক্লুড করছি না, অথচ পরের পর আমার গুডস বিক্রি হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে? তাহলে প্যাকিং চার্জেসটা ইনক্লুডেড হবে, ভ্যালুটা কমে যাচ্ছে, প্রোডাক্টের ভ্যালু প্লাস প্যাকিং চার্জেস টোটাল উপর জিএসটি। সাবসিডি আমি কিছু পেয়েছি, সেই সাবসিডি যদি একমাত্র গভর্নমেন্ট দেয় তাহলে তখন যা ভ্যালু তার থেকে আমি বাদ দেবো, কিন্তু কোনো প্রাইভেট সাবসিডি আমি পেয়েছি তখন কিন্তু আমরা বাদ দিতে পারবো না। সাবসিডি পেলেও আমাকে টোটাল ভ্যালুটাই দিতে হবে, আর টোটাল ভ্যালুটা 1 কোটি টাকা, 20 লাখ টাকা গভর্নমেন্ট সাবসিডি পেয়েছি, তাহলে 80 লক্ষ টাকার উপর জিএসটি পেমেন্ট করতে হবে। ইন্টারেস্ট লেট ফি পেনাল্টি ফর ডিলেড পেমেন্ট অফ কনসিডারেশন উইল বি ইনক্লুডেড। বিলের মধ্যে লিখে দেওয়া আছে যে 45 ডেজ ক্রেডিট পিরিয়ড ইজ অ্যালাউড, বিয়ন্ড দ্যাট 18% per annum will be charged. তাহলে 45 ডেজ যেই পেরিয়ে গেছে, পার্টি পেমেন্ট করতে এসেছে, তখন তাকে বললাম ভাই তুই 20 দিন দেরি করেছো আরও বেশি, তুমি 65 ডেজে পেমেন্ট করতে এসেছো, তাই 20 দিনের জন্য ইন্টারেস্ট তোমার পেমেন্ট করতে হবে, তাহলে আমাকে আবার একটা ডেবিট নোট ইস্যু করে দিতে হবে, কি না ওই লেট পেমেন্ট, লেট ফি বা ইন্টারেস্ট তার উপর জিএসটি অ্যাপ্লাই করে ওই অ্যামাউন্টটা তাকে একটা ডেবিট নোট ইস্যু করে দেবো, করে সে টাকাটা কালেক্ট করতে পারবো, ট্রানজ্যাকশন ভ্যালুর মধ্যে সেটা ইনক্লুডেড হয়ে গেল। এই 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টকে কনসিডার করতে হবে এবং ট্রানজ্যাকশন ভ্যালু কনসিডার করার সময় এই 5টা পয়েন্ট দেখে নিতে হবে, ঠিক আছে।